হোয়াটসঅ্যাপ। তো আমরা মাত্র চা ব্রেক শেষ করলাম, এখন ঘড়িতে বাজে 8:30। তো আমার সেই মেয়ে প্রেমিক বন্ধু, ওই ছোটো ভাই যে আমার সাথে আছে, এখন সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে উঁকি মারতেছে। আবার রাইড স্টার্ট করব। আমরা সেই ভাইরাল জায়গাতে আছি এখনো, আমাদেরকে দেখাবো সব কিছুই। আমরা রেডি? ওড়ো। ওকে, গাড়িটা অন হয়ে নেক। তো আমরা আবার রাইড স্টার্ট করতেছি, আমাদের রাস্তা প্রপারলি দেখাবো। শান্তি, বাইকে উঠলে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। এই কুকু আসিস না রে ভাই, বাজে আসিস না, জাস্ট রোডের ভিউটা এনজয় করেন আপনারা। অস্থির লাগে, অস্থির লাগে। এখানে 10টা 10:30 থেকে এখানে অনেক যুগল আসে প্রেম করতে। স্কুটির চাচা, অনেক কিছু যাচ্ছি স্কুটির চাচা। আবার ছোট ভাই আবার গান শুরু করে দিচ্ছে। ভালো একটা কাহিনী পড়ে গেছে এখানে। আমার চা খাইতে খাইতে সামনে দেখি একজন মানে এক মহিলা কপি কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার ছোটো ভাই দেখে তো পুরো টাচি খেয়ে গেছে, সে ভাবছে হয়তো বা কোনো মেয়ে হবে। কিন্তু যখন আমরা ওখান দিয়ে ক্রস করলাম, সেই মহিলার বয়স মিনিমাম 50 বছর। মানে আমার ছোটো ভাই 50 বছরের মুরব্বীকে ছাড় দিচ্ছে না, কি বলে ফেল না। তো যেহেতু আমি আজ প্রথমে বদনাম না, এটা তোমার প্রশংসা করতেছি আমি। আমার ভুলে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দিন। তো যাই হোক, আমি আজ প্রথম ভিডিও করতেছি, ব্লগিং স্টার্ট করতেছি। আমার অনেক কিছু ভুল হচ্ছে হয়তো বা, তো আপনারা কমেন্টে বলে যাবেন যে আমার কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। আমি আশা করি সেগুলো ইমপ্রুভ করার ট্রাই করব। বুঝি না, ভালো একটা রাস্তার মাঝখানে এইভাবে স্পিড ব্রেকার দেওয়া হয় কিসের জন্য? তো আমাদের ভাইরাল রোড শেষ হয়ে গেছে। আমরা সামনে আবার দাঁড়িয়ে আমি ভিডিওটা অফ করব, আবার ভিডিও শুরু করব আমি সাতটায় ওঠার আগে। আর আজকে আমার মনে একটা সুপ্ত বাসনা আছে। এতদিন আমার গাড়ির কাগজ ছিল না, আমি 7টায় উঠলে প্রচুর ভয়ে থাকতাম, এগলি ওগলি দিয়ে আমি আমার গন্তব্যে যাইতাম। কিন্তু গাইস, আমার গাড়ির কাগজ হয়ে গেছে, আমি আমার নাম্বার পেয়ে গেছি। আমি তো আজকে যেখানে পুলিশ মামারা থাকে, যেখানে গাড়ি ধরে, আমি সেই রোডটা দিয়ে যাব। যদি পুলিশ মামা আমাকে ধরে তাহলে তো মামা আমি ভাইরাল না। যারা মোটো ব্লগিং করে তাদের মনে একটা ইচ্ছা থাকে, আমি যতদূর জানি, যে পুলিশ তাদেরকে কট করুক। আসিস না ভাই সামনে, ভাই ভয় লাগে তোদের। এই যে সামনে এক রমণী আছে, আমি শিওর আমার ছোটো ভাই আবার কিছু না কিছু বলবে। দেখছেন, আমি জানতাম আর ছোটো ভাই কোনো না কোনো একটা কমেন্ট করবে। কমেন্টটা কি আমরা শুনতে পাইছেন? আসলে ওর কাছে 2টা ব্যাগ ছিল মেয়েটার। আরে ভাই আমার ভাই ছোটো বাচ্চাটাকে যাচ্ছি তো না গাইস।
এই ভাই গানটা ধরে গাও, সবাই শুনুক, তোমার গান শুনুক জোরে জোরে। একা পথে আহা গো, আঙ্কেল আঙ্কেল আসি আসি আসি। আসলে ভাই বাইক রাইডিং এর সময় তো একটু গান গাওয়া যায় না ভাই, অস্ত্র লাগে ফিলিংসটা। ওকে, আমরা এবার বাম দিকে চলে যাবো। আচ্ছা মাম্মা, আচ্ছা সরি 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 তাহাতারু। ও ভাই, সবগুলোর মধ্যে আমি একটা গান খুঁজে পাচ্ছি। আরে ভাই তোরা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে। আসলে ভাই, আসলে ভাই আমরা যখন সাক্ষাৎ যাই তো আমাদের একটা ইজি বাইকের সাথে দেখা হয়। এই ইজি বাইকে এ ভাই ভয় লাগে ভাই, আমি এই কুকুর দেখলে ভয় ভয় পাই, প্রচুর ভয় পাই আমি। এদের কোনো বেল ব্রেক নাই। তো যে কথা বলেছিলাম, আমরা যখন সাক্ষাৎ যাই না কেন, একটা ইজি বাইকের সাথে আমাদের দেখা হবেই হবে। সেটা হলো সেই ইজি বাইকে 4-5 জন মেয়ে থাকে, এবং আমরা যখন যাই তারা আমাদেরকে ভালোই অ্যাটেনশন দেয়। এবং আমরা তোমরা ফিঙ্গি থাকে ফিঙ্গি, আমার সামনে এলো ব্যাংকটা টাইমিং বলেছে। ও আগে পরীক্ষা টাইম না, পরীক্ষা হচ্ছে না এই সময় না। আরে পড়াশোনা চলতেছে গাইস। না, আমার ছোটো ভাই আজকে অনেক ইচ্ছা ছিল সে রাস্তাঘাটে মেয়ে দেখবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখন তো বছরের শেষ, ম্যাক্সিমাম স্কুল কলেজে পরীক্ষা চলতেছে। আসলে আমরা যে টাইমটাই যাই এই টাইমটাই এখানে প্রচুর মেয়ে থাকে, কিন্তু আজকে আমার ছোটো ভাই কোনো মেয়ে দর্শন পাচ্ছে না। কোনো মেয়ে সে তো মন খারাপ করে বসে আছে গাইস। আপনারা পারলে কমেন্টে বলে যাবেন কোন এলাকায় কোন টাইমে গেলে মেয়ে দেখতে পাওয়া যাবে। আমি আমার ছোটো ভাইটাকে নিয়ে সেই এলাকায় পৌঁছে যাব। আমার ছোট ভাই তো আফসোস করতে করতে মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে, এত আফসোস ভাই, এত আফসোস মনে হয় আমার ভাইকে ফেল করার পরে কই না। আবার কয় আমাদের স্লো যাইতে গাইস, কি করবো রে। আমরা সাথে যাচ্ছি একটা কাজে, আর তার এখন টেন্ডেন্সি কি আমি মেয়ে দেখবো। বাট আমার প্রেডিকশন যদি ভুল না হয় তাহলে আশা করা যায় আজকে তাদেরকে দেখা যাবে না, কারণ আমার প্রেডিকশন অনুযায়ী তারা মানে ক্লাস 10-এর ভিতরেই পড়ে। তো তারা যেহেতু আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, তো তাদেরকে দেখা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকতে পারে। আর দেখছেন গাইস ছোট ভাইয়ের কাজ, কবে না এই পাগলাটার জন্য আমার এই রাস্তাঘাটে ধরে না খেলায়। এই যে রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে, এইটুকু আসলে ঠিক করা উচিত। এই কিসব বলো ভাই, ভিডিও বানাচ্ছে তো, কন্ট্রোল করো ভাই। হ্যাঁ পাইছো দেখতে পাইছো। হ্যাঁ ভাই, আমার ভাই ছোট ভাই খুব খুশি হয়ে গেছে, সে এক ঝাঁক পরীক্ষা দেখতে পাইছে। ঠিক আছে, সমস্যা না, তোমরা সাতক্ষীরা নিয়ে গভর্নমেন্ট কলেজের দেখে আসবানি, ওখানে প্রচুর মেয়ে আছে। তো আমরা এখন ব্যাংদা বাজারে প্রবেশ করতে যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করলেই ব্যাংদা বাজার।
আমরা ব্যাংডা বাজারে প্রবেশ করে ফেলছি। ভাই ব্যাংডা বাজারে আন্টি দেখছেন, আমি বললাম না আন্টিদের খুব স্বভাব খারাপ। এরা পিছনে তাকায় না, এরা সামনে, এদের পিছনে গিয়ে হরেন দিবেন না, হরেন দিতে আপনার হরেনটি ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু আপনার দিকে তাকানো কোনো এদের। এতক্ষণ আমি আন্টিদের বদনাম করতেছিলাম, এক বড় ভাই তো চলে আসলো। ठीक है ठीक है ठीक है अंकल। हाँ FJ23 ओ आवाज ली ভালো। ঠিক আছে দেখি, সামনে এখনো দুইটা স্কুল আছে পাশাপাশি, গাভা কলেজও আছে আর গাভা স্কুল আছে। ওখানে আশা করা যায় আমার ছোট ভাইয়ের জন্য কিছু না কিছু অপেক্ষা করবে। ভাই সামনে তো গাভা কলেজ আর গাভা স্কুল, কিছু করে দেখা পাবা তুমি? মনে আশা আছে, আশা করা যায় তাই তো। এই ভাই ভাষা ঠিক করো তুমি, তোমাকে হাজার হাজার মানুষ শুনবে। দেখা পাওয়া গেল। আসলে 3 চাকার পরিবহনগুলা আমার আসলে প্রচুর ভয় লাগে। কি দেখবা তুমি লেডি দেখবা? ঠিক আছে দেখা যাক আমার ছোট ভাইয়ের ইচ্ছা পূরণ হয় কিনা। আসলে এই টাইমটা এই পরীক্ষা চলতেছে তো ওর টাইমিং আর আমাদের টাইমিং এক হবে না, কিন্তু এর আগে যতবারে এসছি না কেন পুরো একটা টাইমিং মিলে যেত আমাদের। এই যে সামনে গাভা কলেজ, কিন্তু আমার ছোটো ভাই একটি রমণীরও দেখা পেল না, তার মন প্রচুর খারাপ হয়ে গেল। আসলে আমিও চাই, আমি চাই না, আমি কিছু দেখতে চাই না, আমি কিছু গাড়ি রাইডিং করতে চাই। সামনে বাবা স্কুল, যে মাধ্যমিক স্কুল, তো ওখানে কিছুকে দেখা পাওয়া যাবে ভাই? দেখা যাক। এই হলো গাভা স্কুল। দেখা পাইছো, একজনকে দেখা পাইছে, কিন্তু আমার ভাই এত পরিমাণে চাপা হয়ে গেছে যে তার একটা রমণী থেকে মনের সাত মিটতেছে না। লুকটা এনজয় করেন আপনারা। ভাই আমি প্রথমবার ভিডিও করতেছি এবং আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে। আমি বাড়িকে যখন এডিট করতে বলবো তখন আমি কোন জিনিসটাকে আমি রাখবো, কোন জিনিসটা রাখবো না, আসলে বুঝতে ওঠাই দায় হয়ে যাবে। তা আমি অনেক মোটো ব্লগারকে ফলো করি। আমার ছোট ভাইয়ের মুখে অলওয়েজ ভাই রমণী নিয়ে কথা তার। আমি তাকে নিয়ে যেখানে যাই না কেন তার মুখে একটাই কথা, আমি রমণী দেখতে চাই। তার বয়সটাই এমন, ওই বয়সটা আমরাও পার করে যাচ্ছি, আমরাও রমণীর পিছনে দৌড়াইতাম, কিন্তু এখন বয়স বাড়তিছে, অনেক কিছু বুঝতেছি। আসলে এগুলো ঠিক না, একটা মেয়ে রাস্তায় বেরোবে তাকে কিস করা, এটা আমার ছোটো ভাই এদিকটাই ভালো, এমন কিছু বাজে মন্তব্য করে না, কিন্তু সে তার দেখে খুশি। আঙ্কেল অফি দেওয়া দিচ্ছেন, কাচ্চি আম্মা আসছে।
গাইস আমাদের কিন্তু ভিডিওতে আমার একটা রিলেটিভ আছে, সে বলবে কি আমার বৌদি, আমার যে আপন বৌদি বড় ভাইয়ের বউ, তার বাড়ি হলো এখানে। তো এই এলাকা হলো আমার অনেক, আর এর মধ্যে আছে আমার একটা ফ্রেন্ডের মাসির বাড়ি। এখানে হচ্ছি এই রাস্তাটা ভাই আগে ভালো ছিল না, এই রিসেন্টলি রাস্তাটা ভালো করছে। আগে রাস্তার অবস্থা প্রচুর খারাপ ছিল। ভাই এফজেড ভিডিও দেখলে তো তোমার আপন আপন মনে হয় যে নিজের ভাই যাচ্ছে, যেহেতু আমিও নিজে এফজেড ভিডিও ইউজ করতেছি। আসলে আমার মনে হয় এই ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, আমাকে এবার ভিডিও অফ করে আবার সাতক্ষীরায় যখন ঢুকবো, মেন শহরে যখন প্রবেশ করবো, তার আগে ভিডিও অন করবো। তো ততক্ষণের জন্য বাই গাইস, বাই। আবার ভিডিও অন হবে, আবার দেখা হবে। তো বাই।